আজকে হচ্ছে 9th of June। তো আজকের দিনের সিগনিফিকেন্স কি নিশ্চয়ই আলাদা করে আর বোঝাতে হবে না। আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, তো একটা জমজমাট ম্যাচ হতে চলেছে। আশা করি সন্ধ্যেবেলা থেকে লাঞ্চটা সে উপলক্ষে একদম ফাটিয়ে করব। একটা কথা তোমাদের কাছ থেকে জানতে খুব ইচ্ছা করে, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ তো এখন আর হয় না, আইসিসি টুর্নামেন্টস বাদে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয় না। মাঝে মধ্যে আমি খুব কিউরিয়াস হই, যদি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ঘন ঘন হতো যেরকম ইন্ডিয়ার সঙ্গে বাকি টিমদের হয়, তাহলে পরে কি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের জন্য এতটুকু উন্মাদনা থাকতো? ফুড ফর থট। বাট ফুড ফর থট দিয়ে তো এই পেট ভরবে না। চলো নিচে নেমে যাই, খেতে হবে। আজকে সানডে স্পেশাল লাঞ্চে রয়েছে ডাল শুকনো, এটা আলু পেঁয়াজ ভাজা, এটা আজকে স্পেশাল আইটেম পটলের দোরমা, এটা আমিষ হিসাবে করা হয়েছে। এর ভেতর চিংড়ি মাছ রয়েছে, এটা তো সবাই জানো কি। ডাল শুকনো তেল দিয়ে খায়, কাঁচা তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে, সেটা দেওয়াও হয়েছিল। এই 2-3 মিনিটের মধ্যে পুরো ব্যাপারটা টেনে নিল আর কি। দরকার লাগলে একটু নিতে হবে, বাট ইয়া, এই ব্যাপারটাও কিন্তু একটা ছোটোখাটো ডেলিকেসি। বিশ্বাস করো, খেতে খুবই ভালো লাগে, খুব খুব ভালো লাগে খেতে। কাঁচা পেঁয়াজ আর লঙ্কা এটার জন্যই নেওয়া হয়েছে, সঙ্গে আলু ভাজাও রয়েছে, একদম ব্যাপক লাগে খেতে। তেলটা শুকিয়ে গেছিলো দেখে একটুখানি কাঁচা তেল নেওয়া হলো। বলাই বাহুল্য, এগুলো কিন্তু সব ডেলিকেসি, ঠিক আছে? এগুলো সবই রিচ ডেকাডেন্ট খাবার, এক আধ দিন চলতে পারে, রোজ রোজ কিন্তু না। তোমরা জানিও তোমাদের বাড়িতে এরকম টাইপের পদ হয় কিনা। তাড়াতাড়ি হয়ে যায়, নট ভেরি এক্সপেন্সিভ, কিন্তু খেতেও একদম জম্পেশ লাগে। পেঁয়াজটা তো এর মধ্যে একদম নিতেই হবে খানিকটা, বাকিটা এমনি খেয়ে নেবো কামড়ে। ব্যাপারটা একদমই টাইট হয়ে গেছে। প্রথম গ্রাসটা নিয়ে দেখি কিরকম লাগে। দারুণ লাগছে। এই সমস্ত ছোটোখাটো রান্না যে কি দুর্দান্ত লাগে খেতে, বলে বোঝাতে পারবো না। অ্যাট পার উইথ এনি আইটেম, অ্যাট পার উইথ ফিশ, অ্যাট পার উইথ চিকেন, অ্যাট পার উইথ মাটন, এই রান্নাগুলো ইকুয়ালি ভালো লাগে আমার। পেঁয়াজ আর একটুখানি নিতে হবে, পেঁয়াজটা কম হয়েছে। আর এবারে আলু ভাজাটা নিতে হবেই, বলা ভালো আলু পেঁয়াজ ভাজা, আবার শুকনো লঙ্কা কুচি করে কেটে দেওয়া রয়েছে, একটা জম্পেশ বাইট হবে। এবারে মজাটা পেলাম যখন আলু পেঁয়াজ ভাজা দিয়ে এটা খেলাম, বেশ লাগলো। তবে যতই ভালো লাগুক, বেশি তো খাওয়া যাবে না। পটলটা রয়েছে, ওটার দিকে মেন টার্গেট রয়েছে, আর মাটন কার্নার দিও। অনেকে বলে যে মাটনের থেকে নাকি বেশি তাদের ভালো লাগে চিকেন। আমি জানি না ভাই তারা কোন গ্রহের থেকে এসছে। মাটনের মতো জিনিস হয়, হ্যাঁ শরীর স্বাস্থ্যের জন্য অনেকে খেতে পারে না, সেটা অন্য জিনিস, কিন্তু স্বাদের দিক থেকে মাটনকে ছোঁয়া খুব মুশকিল। অ্যান্ড কামিং ফ্রম সামওয়ান লাইক মি, যে কিনা অনেক ধরনের মাংস খেয়েছে, মানে ইট ইজ সেইং সামথিং। এবং আমি কত রকমের মাংস খেয়েছি, মানে গুনে বলতে গেলে হাতের কর কম পড়বে। পটলের দোরমাটা দেখো, ঝোলটা একটুখানি কমই হয়েছে, শুকনো শুকনো করেই খেতে হবে। ইয়া, কালকে মা এটার স্টাফিংটা আমাকে চাখিয়েছিল, পুরটা, দ্যাট ওয়াজ এক্সট্রা অর্ডিনারিলি গুড। এবার দেখা যাক যে আজকে কীরকম থাকছে ব্যাপারটা। এই অলরেডি চিংড়ি মাছ উঁকি মারছে। পটলটা অনেকটা বেটে বামুন গোছে, হাইটা বাড়েনি, চওড়ায় বেড়েছে। এটাও সেম, অবশ্য বেটে বামুন বলাটা আমার হয়তো উচিত হয়নি। যাই হোক, মানে কাউকে তো আঘাত করার জন্য বলিনি, একটা জাস্ট জিনিস বোঝাবার জন্য বলেছিলাম। সো যা লাইট হার্টেডলি কথাটা বলেছি সেরকমভাবেই দেখো। কালো কিশমিশ দিয়েছে এর মধ্যে, যেটা কিনা দরকার ছিল না। প্লাস আমাদের বাড়িতে এরকম লম্বা কিশমিশও আছে, যেগুলো কিনা ইউজুয়ালি তোমরা যে কোনো বাড়িতে দেখতে পাবে, তো সেগুলো দিলেই বোধহয় বেটার লাগতো। কালো কিশমিশগুলো আমি এমনি খাই, হ্যাঁ, শরীর স্বাস্থ্যের জন্য। অথবা ধরো কখনো যদি বাসন্তী পোলাওতে দেওয়া হয়, তাহলে পরে একটা কন্ট্রাস্ট সৃষ্টি করে। যেহেতু বাসন্তী পোলাওয়ের রঙটা হচ্ছে হলদেটে, তার মধ্যে কালোটা রিয়েলি স্ট্যান্ডস আউট। আমি জাস্ট কালারেশনের জন্য বলছি। এখানে সব মশলাগুলো রয়েছে, সে মশলাগুলো একটুখানি মানে কি বলবো, এই নিচের এই রেসিডিউগুলো আমার ঠিক ভালো লাগে না, ওর জন্য তোমাদেরকে জাস্ট দেখাবার জন্য নিলাম। এখন হাতটা আমার কিরকির করছে। যাই হোক, বাদাম দিয়েছে, কাজু ভাঙা। প্রথমে একটুখানি ঝোল ভাতের এমনি গ্রাস নিই, পরে তো পটল পড়েই রয়েছে। ভাইরে ভাই, নুনটা একটু কম, সেটার বাইরে যা বানিয়েছে। মুখে যখন কিশমিশগুলো পড়ছে, এরপর যখন মুখে চিংড়ি মাছ পড়বে,
একদম সেই কথাটা বলতেই হচ্ছে, কিন্তু আমাকে রান্নাটা এত ভালো বলতে বাধ্য হচ্ছে। একদম মাঝে বাইরে ছক্কা, লিটারেলি মানে মুখ থেকে জল পড়ে যাবে সেরকম, খুব ভালো হয়েছে খেতে। চিংড়ি মাছ দিলে পুরো একটা আলাদা রকমই ফ্লেভার হয়, বারবার বলি না ক্রাস্টেশনই সেরকম। নট ওভারলি স্পাইসি, ঝাল একদমই না, মিষ্টি মিষ্টি বলতে গেলে বরং একটুখানি খেতে, তবে ব্যাপক হয়েছে খেতে, একদম ফাটিয়ে বানিয়েছে। তোমরা আমাকে জানো, যদি ভালো না হয় সেটাও বলি, পোলাইটলি বলি, কিন্তু সত্যি কথাটাই বলি, এটা সত্যিই ভালো হয়েছে। ভেতরে স্টাফিংটা হচ্ছে এরকম, একটুখানি পটল দিয়ে প্রথমে একটু এমনি একটা গ্রাস নিই, এর মধ্যে আলু দিতে বারণই করেছি আমি, সুতরাং কোনো আলু যায়নি এর মধ্যে। বাড়ির এই পটলের দোরমার কাছে কিন্তু রেস্টুরেন্ট ফেল, আমি 6 বালিগঞ্জ প্লেসে গিয়েও পটলের দোরমা খেয়েছি, এর ধারে কাছে নয়। ব্যাপক ব্যাপক। এবারে পুর দিয়ে পটল সহযোগে একটা বাইট তো নিতে হবেই। সারপ্রাইজ হিসেবে ভেতরেও চিংড়ি ছিল, বাইরে যে শুধু বড় একটা চিংড়ি তা নয়, তবে পটলের সাইজটা ছোট হওয়াতে হাইটটা বেশিটা পুর ঠাসা যায়নি, পুরটা তুলনামূলক কম হয়েছে, জবরদস্ত হয়েছে যেটাই হয়েছে একদম। যখন বলে দিয়েছি মাঠে বাইরে সব আর কি বলবো, মা খুব ভালো বানিয়েছেন, ঈশ্বরকে ধন্যবাদ। ব্যাপক। ছোলার ডাল দিয়ে পুরটা তৈরি হয় প্রাইমারিলি, তারপর তো বিভিন্ন মশলা টশলা যায়, অনেক কিছু যায়, চিনি ফিনি যায়, নারকেল কোড়া ফারকেল কোড়া অনেক কিছু যায়, একদম ব্যাপক লাগে। ভেতরে স্টাফিং তো অনেকখানি বেশি হয়ে গেছিল, ওর জন্য একটুখানি মা দিলেন এমনি খেতেন, ভাত দিয়ে মেখে খাওয়া যায়, ব্যাপারটা এরকম। ভাই রে ভাই, স্টাফিংটা দিয়ে একটা ভাত খাওয়া যাবে, এত সুস্বাদু, নারকেলের মিশ্রতা, হালকা ক্রাঞ্চিনেস, নোনতা নোনতা, হালকা যখন মুখের মধ্যে কাঁচা লঙ্কা কুচি পড়ছে ঝাল ঝাল, আর প্রশংসা করবো না, ভাও খেয়ে যাবে। বাট এবারে থালটাকে তো পরিষ্কার করে নিতে হবে, নইলে পরে মাটন মুখের দিকে ফ্যাল করে চেয়ে রয়েছে। একটুখানি এই পুরো নিয়ে নেব, নিয়ে সব সময় একটা জম্পেশ বাইট, সুজয় ক্রনিকল স্টাইল। মাটনের ক্লোজ আপ ক্লিপ দেখে নাও। এবার এটাকে, ও হো লাভলি, প্রাপ্তবয়স্ক খাসি, অনেকখানি করে ফ্যাট রয়েছে, বাট দাঁড়া, এবার একটুখানি মাটনটা তুলে না নিলে পরে ঠিক ব্যাপারটা কায়দা করতে পারবো না। রান থেকেই নিয়েছি, বাট একটুখানি হাড় ভাঁট মতো রয়েছে। আলু দিয়ে এর মধ্যে ব্যাপারটাকে কিছু করা হয়নি, আর এটা একটা তেল কষা গোছেরই প্রিপারেশন। এইবারে বাকি গ্রেভিটা একটুখানি নিতে হবে। ওহো, সো টেম্পটিং। রবিবার দিনে একটু খাসির মাংস না হলে হয়? মুরগি তো পাখি, আর এই যে জিনিসগুলো দেখছো এগুলো সব ফ্যাট, একটুখানি কাচিয়ে নিতে হবে, নইলে পরে ঠিক হবে না ব্যাপারটা। এইবারে তো একটা জম্পেশ গ্রাস নিতেই হবে। লোভ লাগছে তো তোমাদের? যদি লোভ না লাগে তাহলে কিন্তু কাজ ঠিকঠাক হচ্ছে না। এইবারে ঝাটাঝাট প্রথম গ্রাস। প্রিপারেশনটা খুব রিচ হয়েছে, রিচ অ্যাজ ইন যে খুব ঝাল হয়েছে তা না, ঝাল আমার খুব একটা লাগে না, তোমরা জেনে গেছো এতদিনে, বাট এটার মধ্যে ফ্যাটের পোর্শন এত বেশি, প্লাস আলাদা করে একটুখানি ফ্যাট দিয়ে দেয় মাটনের দোকান থেকে, আর তারপরে মা আবার এর মধ্যে ঘিও দিয়েছে, সব মিলিয়ে মিশিয়ে প্রিপারেশনটা একটুখানি বেশি রিচ হয়ে গেছে। নুনটা একদম টু দ্য পয়েন্ট, বা একটুখানি হয়তো কম হতে পারে, টকটা একটুখানি কম হয়েছে, দইয়ের যে ম্যারিনেশনটা সেটা একটুখানি কম হয়েছে। লাস্ট উইক বলেছিলাম টকটা বেশি হয়েছে, তো সেটাকে কম্পেনসেট করার জন্য আজকে হয়তো একটুখানি বেশি কমে গেছে। খেতে খুব ভালো হয়েছে। আজকের ম্যান অফ দ্য ম্যাচ পটলের দোরমা, তাতে কোনো সন্দেহ নেই, তবে মাটনও কিন্তু মুখের মধ্যে হাসি এনেছে। পিসটা ভালো পাইনি, যাই হোক মাটনের কোয়ালিটি দেখো, ওহো একদম লালচে পিঙ্কিশ হিউ। তো মাংস দিয়ে তো একটা বাইট নিতে হবেই। মাংসের পিসগুলো আজকে একটুখানি ডিসঅ্যাপয়েন্টিং। এখানেও দেখো একটা বাজে মতনই পিস পেয়েছি, এটাও একটা বাজে মতনই পিস। যাই হোক এনেছি আমি, দোষটাও আমার, বাট যেটুকুন মাংস রয়েছে দ্য কোয়ালিটি ইজ ভেরি হাই, আর খেতে লাগছেও জব্বর। জাস্ট দ্যাট মাটনের মধ্যে ফ্যাটের পোর্শনটা তো বেশি, প্লাস যেরকম বললাম আলাদা একটা চর্বি দেয়, তার মধ্যে ঘি গেছে,
একটুখানি কি বলবো মানে মানে প্যালেটের জন্য খুব হেভি হয়ে গেছে ব্যাপারটা আর কি। ইট ইজ নট লাইট অন দ্য প্যালেট। তার মধ্যে দইটাও ঠিকঠাক পড়েনি। যদি দইটা ঠিকঠাক পড়তো, টকটক ভাবে একদম হতো, তাহলে পরে সেখান থেকে যে অ্যাসিডিটি পেতাম, দ্যাট উড হ্যাভ হেল্পড কাট থ্রু দ্য রিচনেস অফ সো মাচ অফ ফ্যাট। তো সেই ব্যাপারটাও আজকে ঠিক হয়নি। তার মানে কিন্তু খেতে বাজে লাগছে একদমই না। আবারও বলছি, খেতে কিন্তু ভালো হয়েছে। অল ইন অল বিউটিফুল ইটিং এক্সপিরিয়েন্স। বাট আর সেরকম দেখাবার কিছু নেই। একটুখানি পাতটাকে পরিষ্কার করে নিই, করে নিয়ে ভিডিওর এই পোর্শনটাকে এন্ড করতে হবে। লাঞ্চটাও যেরকম জমজমাটি হয়েছিল, ডিনারটাও সেরকম হচ্ছে, একদম পাল্লা দেওয়া। এটা হচ্ছে আজকের হিরো আইটেম, এটা হচ্ছে মাছের মুসাল্লাম। এটা লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস চ্যানেল থেকে দেখে শিখে করা হয়েছে। কাতলা মাছের একটা বড় সড়ো পেটি রয়েছে, 200-250 গ্রামের পেটিটা হবে। এটা হচ্ছে একদম বাড়ির তৈরি মুরগির মাংসের লাল ঝোল আলু সহকারে, অল্প একটুখানি আলু পেঁয়াজ ভাজা। এটা সব থেকে ইন্টারেস্টিং ইনগ্রিডিয়েন্ট, কি বলো? তো অল্প স্বল্প আইটেম হওয়ার এটা একটা সুবিধে। ঝাঁটাঝাট একদম মেইন আইটেমগুলো দিয়ে ভালো মতো করে ভাত মেখে খাওয়া যায়। আলু পেঁয়াজ ভাজা দেখলেই আমার একটুখানি এটা দিয়ে ভাত মেখে খেতে ইচ্ছা করে, বাট সেই লোভটাকে আমি আজকে রেজিস্ট করছি। কাঁচা লঙ্কাটা তো নেবই। আর কাতলা মাছের টুকরোটা তোমরা দেখে নাও, বড় সড়ো পেল্লাই সাইজের একটা টুকরো মাছের। নিত্য নতুন এ সমস্ত রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে। আর লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস খুবই একটা প্রখ্যাত চ্যানেল, ভদ্রলোক খুবই ভালো কাজ করেন, ওনার চ্যানেলকে নিশ্চয়ই দেখবে। সামনে থেকে একবার গ্রেভিটা দেখে নাও, এরকম জিনিসটা লুকস ভেরি ডেকেডেন্ট অ্যান্ড হাইলি টেম্পটিং টু সে দ্য লিস্ট। ঘিও যায়, তেলও যায়, কাজু বাটাও যায়, আরও 2-1 রকম মশলা টশলা যায়। জিনিসটা বানাতে খুব একটা হ্যাঙ্গামা আমার দেখে মনে হয়নি। অফকোর্স আমি কিন্তু রান্নাটা করিনি, রান্না না করেই বলছি কথাটা আমি। সো ইয়া, যেটা আমি বলছি টেক দ্যাট উইথ আ পিঞ্চ অফ সল্ট। বাট এবারে তো একটা গ্রাস নিতে হবেই। আর আমি এখন এই প্রথম গ্রাস নিচ্ছি অলমোস্ট আফটার 27-28 আওয়ার্স। ফাস্টিংটা ছিল, কাজু ফাজু গেছে, সেখান থেকে তো একখানা রিচনেস রয়েছে, একটুখানি ঝালঝালও হয়েছে, শুকনো লঙ্কা বাটা গেছে। বাট ফার্স্ট ইমপ্রেশনে যে ফ্লেভারটা আমার প্রিডমিনেন্ট লাগছে সেটা হচ্ছে টক দই গেছে। তো ইয়া, খেতে যে মাত্রাতিরিক্ত ভালো লাগছে তা নয়, বাজে তো একেবারেই নয়। তবে যেটা মনে হলো একদম সোজাসাপটাভাবে বললাম, তবে খেতে তো হবেই। এবং শুধু খেতে হবেই বলেই যে খাচ্ছি তা নয়, ভালো হয়েছে খেতে, ডোন্ট গেট মি রং। তবে মুশকিল হচ্ছে একটুখানি শুকনো শুকনো করে খেতে হবে, কারণ যেহেতু টকটা বেশি, একটুখানি শুকনো শুকনো করেই খেতে হবে। লঙ্কা রয়েছে, লঙ্কা তো আমার ওপিনিয়নে হচ্ছে অনেকটা লাইক প্যানেশিয়া, কিওর অল, ঠিক আছে? লঙ্কা খেলে পরে অনেক দোষ ত্রুটি ঢাকা পড়ে যায়, ফ্লেভারও বেড়ে যায়। পুরো প্রিপারেশনটা থেকে কাতলা মাছের গন্ধ একদম মমো করছে। তো এরকম টাইপের মানে কি বলবো, গন্ধ যদি কারোর অফপুটিং লাগে তাদের হয়তো ভালো লাগবে না, আমার ঠিকই লাগছে। আচ্ছা, আমার কথা শুনে তোমাদের মনে হতে পারে কি অদ্ভুত কথাবার্তা বলছে, কাতলা মাছের প্রিপারেশনে তো কাতলা মাছের গন্ধই হবে। না, সেটা বলছি না। মাছে কালিয়া ফালিয়া তোমরা একটুখানি ব্যাপারটাকে ভিজুয়ালাইজ বা ইমাজিন করবার চেষ্টা করো। সেখানে কি বলে মানে কাতলা মাছের গন্ধটা খুব বেশি একটা ডমিনেট করে তা কিন্তু নয়। ছালের পোর্শনটা চামড়ার পোর্শনটাকে আলাদা করবার টাইম চলে এসছে। এই জায়গাটাতে অ্যাবসলিউট ব্লিস। বাকি মাছটা একদম তুখোড়। মাছ দিয়ে একটা গ্রাস নিই। মাছ দিয়ে খাওয়ার পরে ফ্লেভারটা তো এলিভেট হয়েছে এখান থেকে এখানে, একদম নিশ্চিতভাবে ভাল লাগছে খেতে। তবে ইন জেনারেল যে সমস্ত প্রিপারেশনে মশলাটা একটুখানি বেটারভাবে সেলিব্রেট করা হয় রাদার দ্যান টক দই বা ভিনিগার বা এই জাতীয় জিনিস, সেই সমস্ত প্রিপারেশন আমার একটুখানি বেটার লাগে। বিশেষ করে গরম মশলা বা পাঁচফোড়ন এই জাতীয় যেগুলো মশলা, সেগুলো কিন্তু আমার বিশেষভাবে খুব প্রিয়। মানে যেরকম ধরো কালিয়া মাছে গরম মশলার প্রয়োগ, তারপরে তোমাদেরকে অনেকবার বলেছি যে পাঁচফোড়ন ভেটকি পাতুরি বলে সোয়ালিংয়ের স্পেস আবার একটা আইটেম রেখেছিল ওদের বুফেতে,
দ্যাট ইজ বাই ফার দ্য বেস্ট ভার্সন অফ ভেটকি পাতুরি দ্যাট আইভ এভার হ্যাড। এরকম টাইপের জিনিসগুলো বলছি আর কি। আচার আমার এত কোনো পছন্দ, আচারের মধ্যে যে মশলাগুলো যায় তার জন্য। বিরিয়ানিও তাই, অনেকে বিরিয়ানি আলুর জন্য বিরিয়ানি খায়, আমি বিরিয়ানি রাইসের জন্যই বিরিয়ানিটা খাই, কারণ তার মধ্যে যে মশলাগুলো যায় সেখান থেকে যে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় সেটা সব থেকে বেশি ভালো লাগে আমার, সব থেকে বেশি। বাকি এই প্রিপারেশনটা ইজ গুড, নট গ্রেট। তবে আবারও বলছি, লস্ট অ্যান্ড রেসিপিস চ্যানেলটা কিন্তু খুব ভালো, নিশ্চয়ই দেখবে। সমস্ত খাবার তো সবার মুখে একরকম রোচে না, এটা হয়তো আমার অতটা ভালো লাগছে না, তোমাদের হয়তো এটা খুবই ভালো লাগবে, সেরকম কিন্তু হতেই পারে। ফুড ইজ ভেরি সাবজেক্টিভ। নতুনত্ব জিনিস ট্রাই আউট না করলে পরে বুঝবে কী করে যে তোমাদের কোনটা ভালো লাগছে কোনটা মন্দ লাগছে। জানি না কার দেখে কীরকম লাগবে, বাট আমি তো একটুখানি আলু পেঁয়াজ ভাজা দিয়ে মাছ দিয়ে মাছলি মাসাল্লামের একটা বাইট তো নেবই, সুজয় ক্রনিকল স্টাইল। এবারে মাছটা সাটিয়ে নিই, একদম মাংসের বেলা দেখা হবে। মুরগির ঝোলের পালা এবার। মুরগিটাকে ঠিক মাংস বলতে কিরম যেন মনটা একটুখানি কিন্তু করে, তাই না? ছোটোবেলায় কিন্তু সেরকম কিছু ছিল না, কিন্তু যত বড় হয়েছি তত বুঝতে শিখেছি যে মাটন থেকে কয়েক যোজন পিছিয়ে। তবে আজকে ফাস্টিংটা নিয়ে ভালোই হলো। গতকালই অনেকখানি খাবার খাওয়া হয়েছিল, বিশেষ করে মাটন। সেই ব্লগটা বোধহয় এর পরে তোমরা দেখতে পাবে। তো ভালো হলো, পেটে খানিকটা রেস্ট পড়লো। আলু দেওয়া হয়েছে, গোটা ছোট আলু, বিউটিফুল। আর ঝোলের তো রং তোমরা দেখতে পাচ্ছই, গুড। মাংস হ্যাঁ একদম সুসিদ্ধ হয়েছে, 2 আঙুলে ছিঁড়ে আসছে। প্রথমে মাংস দিয়ে একটা গ্রাস নিই, সেই মুখ থেকে মাংসই বেরোচ্ছে, দেখছো তো? ছোটোবেলার বদভ্যেস যাবে কোথায়। দেখতে যতই লাল রগরগে হোক, ব্যাপারটা হালকাই হয়েছে, পাতলাই হয়েছে, খেতে ভালো লাগছে, অসাধারণ কিছু না। কিন্তু এটা একটা খুব ঘরোয়া প্রিপারেশন হয়েছে। এবার এটাও একটা বোকা কথা, ঘরের খাবার তো ঘরোয়াই হবে, সেটা বলছি না। মানে তোমরা কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেলে বা কোনো একটা পাইস হোটেলে খেতে গেলে বা কোনো একটা হোমস্টেতে থাকতে গেছো, সেখানে এরকম একটা ঝোল প্রিপারেশন হলো, তো তোমাদের খাওয়ার পরে যে ফিলিংটা আসবে তখন সেই ফিলিংটা আমি এখন পাচ্ছি। একদম ছিমছাম ঘরোয়া একটা প্রিপারেশন, যেটা খেয়ে পরে কখনোই শরীর খারাপ হবে না, খেতেও ভালো লাগবে। আহামরি কিছু নয়, বাট দেন এগেন ভেরি ডিসেন্ট। সেরকম ঝাল হয়নি সেটা তো বললামই, কিন্তু নুনটা টু দ্য পয়েন্ট। হ্যাঁ, একটা মাংসের ঝোল বাঙালি বাড়িতে যেরকম হয় আর কি, ইটস ভেরি গুড, মোর দ্যান ডিসেন্ট। আর ঝাল হয়নি তো কী হয়েছে, সেটাকে কাউন্টার করার জন্য এটা তো রয়েছে। আলুটাও আলুটা তো আরও নরম হয়েছে, চন্দ্রমুখী আলু। আলুটা মাংসের থেকেও নরম হয়েছে। আলু দিয়ে একটা গ্রাস নেই, আমার চমৎকার লাগছে। লাস্ট একটা বাইট দেখো, আচ্ছা লাস্ট না, পেনাল্টিমেট বাইট, যেখানে কিনা মাংসের আলুও যাবে, আবার একটুখানি মাংসও যাবে, একটা জম্পিশ বাইট। অ্যান্ড নাও দ্য আলটিমেট বাইট, একটু আলু পেঁয়াজ ভাজা, একটু মাংসের আলু, সঙ্গে একটুখানি মুরগির মাংস। সব সমেত একটা বাইট হবে, একদম মেগা বাইট। এবারে জমিয়ে ভারত পাকিস্তান ম্যাচটা দেখতে পারবো। যবে এই ভিডিওটা আপলোড হবে ততদিনে তো আমরা ফলাফল জানতে পেরেই যাব, বাট ফিঙ্গার্স ক্রসড ইন্ডিয়া জিতবে। এনিওয়েজ তাড়াতাড়ি ডিনারটা করে নিলাম, খেলাটা এখন দেখতে পারবো বলে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, লাঞ্চও ভালো হয়েছে, ডিনারও ভালো হয়েছে, ভেরি থ্যাঙ্কফুল টু গড। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, ডু কনসিডার লাইকিং দ্য ভিডিও। যদি কোনো কারণে খারাপ লাগে, ফার্স্ট অফ অল মাই অ্যাপোলজি, সেকেন্ড অফ অল চাইলে ডিসলাইকও করতে পারো। কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে, ইন জেনারেল আমার পার্সোনালিটি তোমাদের পছন্দ হয়, ডু কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল সুজয় ক্রনিকলস। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না, বিশেষ করে এই ক্রিয়েটারটার
দুর্গাপুজোর আগে একটা টার্গেট দিয়েছি নিজেকে 5,000 সাবস্ক্রাইবার ক্রস করবার, সেটার জন্য আমি এফর্ট দিচ্ছি। সেই এফর্টটা তোমাদের চোখে যদি পড়ে প্লিজ আমার সঙ্গে থেকো। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেশন বা ইন্সপিরেশন পাই। যদি ঠিকঠাক মনে করো, ইউ গাইস ক্যান শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজা সাইনিং অফ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা ছুটি উপভোগ করো। রেজাল্ট যাই হোক, ইন্ডিয়া ক্রিকেট টিমের পাশে থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ছুটি ওয়ার্কআউটও করো।